মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10:04 তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে সেখানকার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। সে সময় স্বাক্ষরের পাশাপাশি মন্তব্যের ঘরে কি এমন লিখে যান তিনি, জানাচ্ছেন এস.আই. রাজ। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে আসার দ্বিতীয় দিনে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে নিজের পরিচয় হিসেবে লেখেন রাজনৈতিক কর্মী। শুক্রবার রাত 10:04 জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এরপর শহীদ বেদির সামনে গিয়ে শ্রদ্ধা জানান এবং দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি এবং তার সঙ্গে যাওয়া নেতৃবৃন্দ। শ্রদ্ধা শেষে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। কষ্ট করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। এরপরই স্মৃতিসৌধের বেদির স্থান ত্যাগ করে তাকে বহনকারী লাল সবুজে মোড়ানো বাসে উঠে যান। পরে রাত 10:35 দিকে গাড়িতে বসেই স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। এ সময় পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় 26/12/2025 তারিখ লেখেন তিনি, আর নামের স্থলে তারেক রহমান এবং নিজের পরিচয়ের স্থলে লেখেন রাজনৈতিক কর্মী। সেই সাথে মন্তব্যের ঘরে তারেক রহমান লেখেন, 1971-এর শহীদদের প্রতি জাতি চিরকৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি, জানাই বিনম্র শ্রদ্ধা। সবশেষে এদিন রাত 10:38 দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধের ফটক ত্যাগ করে। এর আগে তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকালে তার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গণেশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নেতারা। তারও আগে এদিন বিকেল 4:40 দিকে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পৌঁছান এবং কবর জিয়ারত করেন তারেক রহমান। এস.আই. রাজ, এটিএন নিউজ।